দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুরে জোড়া মন্দির শ্মশানে একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়। 2014 সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে। তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস। 5 জনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল। কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না। বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র 19 বছর। সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছেই এই কাজ বেছে নিয়েছিল। টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব। শ্মশানে তখন কাঠের চুল্লি। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি। তৈরি হয় নতুন বিল্ডিং। টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠের সাবদাহে কাজ করত। তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার, কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত। চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত সব কিছুই সে সামলে নিত। এখন সে সমস্ত রকমের কাজ দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরেই। শ্মশানে প্রথম দিকে ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা, কিন্তু জীবনযুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়েই আজ হাসি মুখে জিতে গিয়েছে টুম্পা। এই কাজ ছেড়ে অন্য কোনো কাজের কথা জিজ্ঞাসা করতেই টুম্পা বলে, এই কাজের মধ্যে শান্তি আছে, এতে আমি অনেক শান্তি পাই। এই কাজটা সে চিরকালই হাসি মুখে আনন্দের সাথে করতে চায়। মৃতার পরিবারেরা টুম্পাকে প্রায় সবসময় সাহায্য করে, এমনটাও জানিয়েছে নিজের মুখেই। ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যেই টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো। বাবা মরা ঘেটে আমাদেরকে মানুষ করেছে, আজ টুম্পা সেই ডোমের কাজেই ব্যস্ত। এখনও টুম্পা অস্থায়ী কর্মী। 3,500 টাকায় কাজ শুরু করেছিল, এখন বেতন বেড়ে সেটা 5,000 টাকা হয়েছে। সরকারের কাছে টুম্পার একটাই আবেদন, যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা আরেকটু বাড়লে আগামী দিনে জীবনটা আরও সুগম হবে। বাবা যখনই বডি আসতো, বাবা আসতো, চিতা সাজাতো, বডি পোড়ানো, এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে। যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম, উঁকি ঝুঁকি মেরে দেখতাম বাবা কী কাজ করতো না করতো। দেখতাম খুবই পরিশ্রম করতো, করে আমাদেরকে মানুষ করেছে। তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক, আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি, আমার বাবার নামটা আমি রাখবো। সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম, কাজটা করেছি। অনেকে এখনও পর্যন্ত এসে আমার বাবার নাম করে। তো আমার মনে এটাই আশা আর উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে, কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে, যে সবাই নাম করছে। তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি। বাবার নাম বাপি দাস। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোনপো আছে। আমার বোনের বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গিয়েছে। বাড়িতে এখন কতজন সদস্য? বাড়িতে এখন আমার মিলিয়ে 5 জন সদস্য। পুরোটাই কি সংসার আপনার ঘাড়ে? প্রথম আমার ঘাড়ে ছিল, এখন আমার বোন কাজ করে। বোন কাজ করে? হ্যাঁ। মানে আপনাদের দুজনে মিলেই? হ্যাঁ, দুজন মিলে সংসার চালায়। তার প্রথম দিকে এটাই ছিল সংসারের আর্নিং? হ্যাঁ, মানে এই কাজের মধ্যে, এই কাজের ওপর দিয়ে আমার সংসারটা চলতো প্রথম। কিছু আবেদন করতে চান আমাদের মাধ্যম দিয়ে? আবেদন বলতে, এটা যদি একটু পার্মানেন্ট হয়ে যেত এই কাজটা, যেহেতু আমি 9 বছর করছি, 9 বছর হয়ে গিয়েছে প্রায়, তো আমি যদি একটু পার্মানেন্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়তো, হ্যাঁ একটু সুবিধা হতো। তারপরে কিছু প্রত্যেক মানুষের আশা ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাগুলো আমি একটু আধটু পূরণ করতে পারতাম। কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম সবই সংসারের ওপরে চলে যায়। তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা, সেগুলো আমি পূরণ করতে পারি না, কারণ আমার পয়সায় পোষায় না, সেই মানে কুলিয়ে উঠতে পারি না। তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আপনি যেখানে কাজ করেন এটার নাম কি? এটা হচ্ছে জোড়া মন্দির, মানে পুরন্দরপুর জোড়া মন্দির মহাশ্মশান।